আসসালামু আলাইকুম। আমি শাহাদাত ইসলাম তুনাজ, বর্তমানে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আমি নটরডেম কলেজের একজন কৃতি শিক্ষার্থী, তার সাথে আমি লুমিনাসের একজন সাবেক শিক্ষার্থী ছিলাম। তোমাদের এখন এইচএসসি পরীক্ষা চলমান এবং এইটা শেষ হওয়ার পরে তোমাদের একটা সামনে জার্নি আছে, সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্টে। তোমাদের সবার একটা কনফিউশন থাকে যে ভাইয়া অ্যাডমিশন টেস্টে আমি কিভাবে পড়বো, কিভাবে প্রিপারেশনটা নিব, কতটুকু পড়বো, কয়টা বই পড়বো, এই ধরনের অনেক জঞ্জাল নিয়ে তুমি এখন চিন্তায় মগ্ন। কিন্তু আমি বলবো তোমাদের চিন্তা করার কোনো সুযোগ নেই, কারণ এই 3 থেকে 4 মাসের প্রিপারেশনের টাইমে তুমি যত বেশি এক্সিকিউট করতে পারতেছো তোমার পড়াশোনাগুলোকে গুছিয়ে, তত বেশি কিন্তু তোমার রেজাল্টটা ভালো হবে। এখানে আমি তোমাদের কাছে একটা পরামর্শ দিব যে কিভাবে তুমি বি ইউনিটের জন্য বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এই দুটার অবজেক্টিভ এবং রিটেন এটা ভালো মতো প্রিপেয়ার করে একটা কনফিডেন্সের সহিত তুমি পরীক্ষার হলে গিয়ে ভালো একটা ডেলিভারি দিয়ে আসতে পারো। শুরু করব বাংলা দিয়ে। বাংলায় তোমরা যদি প্রশ্ন অ্যানালাইসিস করে দেখো, তোমরা দেখবা যে বাংলায় প্রতিবারই বরাবরই বই থেকে, অর্থাৎ মূল বই থেকে গুরুত্ব আরোপ করা হয়। পাঠ্য বই, সহপাঠ এই দুইটা থেকে সবসময় তুমি কিছু না কিছু অবজেক্টিভ এবং রিটেন তো পাচ্ছই। তো এটার কারণে দেখা যায় তুমি যদি এইচএসসির সময় বাংলার এই দুইটা পাঠ্য এবং তার সাথে তোমার পাঠ্যসূচির ব্যাকরণটা পড়ে রাখো, তাহলে তোমার অ্যাডমিশনের অলমোস্ট 50% সেখানে কভার হয়ে যাচ্ছে। পরবর্তীতে এইচএসসির পরবর্তী সময়ে তোমরা যখন অবজেক্টিভ এবং রিটেনটা প্র্যাকটিস করবা, তখন দেখবা আস্তে আস্তে ঝালাই হয়ে তোমার প্রিপারেশনটা অনেক দৃঢ় হচ্ছে। দ্বিতীয়ত, ইংরেজির ক্ষেত্রে বলতে হয়, ইংরেজি নিয়ে সবারই একটা ভয় কাজ করে, কিন্তু ইংরেজি কিন্তু গুছিয়ে পড়লে সবচেয়ে সহজেই 3টার মধ্যে। কিভাবে? তুমি ইংরেজি প্রথম পত্রের বইটা যদি কলেজের 2 বছর মোটামুটি টাচ দিয়ে পড়াশোনা করে থাকো, তাহলে দেখবা যে ওইটার বইয়ের প্রত্যেকটা টেক্সটের, প্রত্যেকটা প্যাসেজের, প্রত্যেকটা লেসনের শেষে কিছু প্র্যাকটিস অংশ দেওয়া থাকে এবং প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখা যায় যখন কোনো সেন্টেন্স মেকিং আসতেছে, কোনো ফিল ইন দ্য গ্যাপস আসতেছে, এই ধরনের কিছু ছোট ছোট টপিক, 5 মার্কের টপিকগুলোতে অনেক সময় ওই লেসনের পাঠ্যসূচির এক্সারসাইজ থেকে কমন পড়ে যায়। সো তোমরা যদি তোমাদের প্রিপারেশনের সাথে সাথে এগুলো প্র্যাকটিস করে থাকো, তাহলে কিন্তু তুমি ওইটার ভোক্যাবুলারি অ্যান্ড ওইটার সেন্টেন্স মেকিংটা জানতেছো, অনেকটাই রিটেনের সাথে তোমার একটা নাম্বার ক্যারি হয়ে যাচ্ছে। এবং অবজেক্টিভের জন্য অবভিয়াসলি ইংরেজিতে কতগুলো টপিক আছে, এর মধ্যে 3টা জেনারেল টপিক যেটা দিয়ে পুরো ইংলিশ ভাষাকে আয়ত্ত করা যায়, সেটা হচ্ছে টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ। এই 3টা টপিকে ইংলিশের সবগুলো টপিক আসতেছে। সো এই 3টা টপিকের উপর ভালো একটা আয়ত্ত রাখতে পারলে তুমি কিন্তু ওইখানে মডিফায়ার, ড্যাঙ্গিং মডিফায়ার, নাউন, নমিনাল ক্লজ, যত ধরনের ফ্যান্সি ওয়ার্ডস আছে তোমার কাছে এটা অনেক বেশি বোধগম্য হবে। তো এইটার জন্য ইংরেজি মেইন গ্রামার, বেসিক গ্রামার, তার সাথে ইংলিশ পাঠ্য বইটা যদি সাথে রেখে প্রিপারেশন নাও, তাহলে এটা তোমার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে, যেন তুমি পরবর্তী 3-4 মাস প্র্যাকটিস করে একটা কনফিডেন্স বিল্ড আপ করতে পারো। তৃতীয়ত, সাধারণ জ্ঞান। বাংলা, ইংরেজি এই দুইটা আমরা বিগত 12 বছর ধরে পড়াশোনা করে আসলেও দেখা যায় সাধারণ জ্ঞানটা আমাদের জন্য নতুন হয়ে যায়। বিশেষ করে যারা মানবিকের শিক্ষার্থী, তোমরা জানো যে তোমাদের হিউম্যানিটিজের সাবজেক্টগুলো আছে, এর মধ্যে কিছু কিছু অংশ সাধারণ জ্ঞানের সাথে মিল আছে, কিন্তু তবুও একদম ভাস্ট একটা সিলেবাসে দেখা যায় যে সাধারণ জ্ঞানের অনেক তথ্য তোমাদের মুখস্থ রাখতে হয়। তখন সবাই একটু ভয় পায় যে আচ্ছা আমি মুখস্থ কীভাবে রাখবো, অ্যান্ড ওইটা আমার মাথায় থাকবে কিনা, পরীক্ষার হলে গিয়ে আমি পারফর্ম করে আসতে পারবো কিনা, এই সব ধরনের চিন্তাভাবনা। এগুলোর জন্য আমার যে একটা স্ট্রেট ফরওয়ার্ড পরামর্শ থাকবে, সেটা হচ্ছে তুমি যখন সাধারণ জ্ঞান পড়তেছো অবশ্যই এটা রেগুলারিটি মেনটেন করে পড়বা। কারণ তোমার বুঝতে হবে যে সাধারণ জ্ঞান এমন একটা টপিক, এটা কিন্তু খুব বেশি ক্রিটিক্যাল কিছু না, এখানে যে অনেক কিছু বোঝার আছে বিষয়টা এরকম না। তুমি তথ্য জানছো, তুমি সেটা মাথায় নিচ্ছ, সেটা তুমি অবজেক্টিভ টুকে রাখতেছো, এইভাবে তোমার প্রস্তুতিটা হবে। অ্যান্ড এটা হচ্ছে রেগুলার পেপার পড়ার মতো, নিউজ পেপার পড়ার মতো। তুমি নিউজ পেপার পড়লা অথবা ফেসবুকে ফিড স্ক্রল করলা, তখন যেভাবে ইনফরমেশনগুলো তুমি নিচ্ছ, সেভাবে সাধারণ জ্ঞানে ইনফরমেশনগুলো গ্রাস্প করতে পারলে তোমার ভালো একটা প্রিপারেশন হবে এবং তুমি কনফিডেন্সের সাথে এটা ডেলিভার করে দিয়ে আসতে পারবা। এজন্য অবশ্যই প্রথমত একেবারে প্রথম দিন থেকে সাধারণ জ্ঞান ধরতে হবে। দ্বিতীয়ত, অলওয়েজ প্র্যাকটিসের উপর থাকতে হবে। তৃতীয়ত, যদি কোনো অবজেক্টিভ তুমি পরীক্ষায় বা প্র্যাকটিসে গিয়ে ভুল করতেছো দেখতেছো, সেটা নিজে শিখে রাখতে হবে এবং তার যদি কোনো ব্যাখ্যা থেকে থাকে
ওই ব্যাখ্যাটাও কিন্তু মনে রাখতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে বিগত বছরের কোয়েশ্চেনের কোনো একটা ব্যাখ্যা থেকে পরবর্তী বছরে একটা কোয়েশ্চেন চলে আসছে, তো ওই ব্যাখ্যাটা জানা থাকলে তুমি অনেকগুলো প্রশ্ন কমন পেতে পারবা। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেক প্রশ্ন থাকে যে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমি কোন বইটা পড়বো, কতগুলো বই পড়বো, অ্যান্ড কতবার রিভিশন দিব, এসব বিষয়। প্রথমত বই পড়ার বিষয়টা অ্যাড্রেস করতে হয়। সেটা হচ্ছে তুমি চিন্তা করো সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যত বই আছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু সাধারণ জ্ঞানটা সেমই। একটা XYZ বইতে জাতিসংঘ নিয়ে যা লেখা আছে, ABC বইতে সেই তথ্যগুলোই জাতিসংঘ নিয়ে লেখা আছে। অর্থাৎ তোমার কাছে বইটা কখনোই মুখ্য না, কিন্তু তুমি টপিকটা শেষ করতে পারতেছো কিনা কোনো একটা নির্দিষ্ট বই ধরে, সেটাই তোমার কাছে ইম্পর্টেন্ট। এখন এভাবে টপিক ধরে ধরে যদি তুমি একটা কোনো বই শেষ করতে পারো এবং সেটা একবার, দুইবার, তিনবার রিভিশন দিতে পারো, তাহলে তুমি কনফিডেন্ট থাকতে পারো যে তুমি সাধারণ জ্ঞান নিয়ে 20 ইভেন 25 পাওয়ার মতো একটা অ্যাবিলিটি রাখতেছো নিজের কাছে। বাকিটা তুমি যদি মেন্টালিটি সেইন রেখে পরীক্ষার হলে গিয়ে ঠান্ডা মাথায় অবজেক্টগুলো দাগে আসতে পারো, তোমার মার্ক এখানে ক্যারি হয়ে যাবে। ওকে, সো অবজেক্টিভের জন্য এবং রিটেনের জন্য কিছু কিছু পার্ট এখানে আমি কভার করে দিয়েছি বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞানে। এখন রিটেন নিয়ে স্পেশালি বলতে হয়, কারণ বিগত বছরের কোয়েশ্চেনগুলোতে তুমি দেখবা রিটেনের উপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে। প্রশ্নগুলো অনেক আনপ্রেডিক্টেবল আসতেছে, অ্যান্ড ওইখানে অনেক বেশি প্রশ্ন অ্যাটেম্প্ট না করার টেন্ডেন্সি বাড়তেছে। এটা ভয় থেকে হতে পারে, না জানা থেকে হতে পারে। এখন এই ভয়টা অবশ্যই তোমাদের মধ্যেও কাজ করে যে এই ভয়টা আমি কিভাবে কাটাবো, কিভাবে এমন একটা প্রিপারেশন নিব যেন মনে হয় আমি ভালো করে রিটেনটা লিখে আসতে পারতেছি। রিটেনে 40 মার্ক আছে, আমার সময় পরীক্ষা আমি 40-এ 36 অ্যাটেন্ড করতে পেরেছিলাম, এবং আমার সময় এটা রিটেনে হাইয়েস্ট ছিল। সো এইটার জন্য অবশ্যই প্রথমত তোমার মেইন বইটা তো পড়তে হবে, এইটার কোনো মাস নাই। মেইন বইটা যদি তুমি কোনোভাবে স্কিপ করে থাকো এই 4 মাস 3 মাস সময়টার মধ্যে অবশ্যই মেইন বইটা এমনভাবে পড়বা যেন ওইখানকার টপিকগুলো তোমার মাথায় থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা রিটেন টপিক, তুমি যখন সার্কুলার পাবা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সেখানে কিন্তু অনেকগুলো টপিক মেনশন করে দেওয়া থাকে। ধরো বাংলায় সারাংশ, সারমর্ম, অনুচ্ছেদ, বাক্য গঠন, পদ পরিবর্তন, ইংরেজিতে সেন্টেন্স মেকিং, ফিল ইন দ্য গ্যাপস, প্যারাগ্রাফ, এগুলো কিন্তু সব মেনশন করা থাকে যে কোন কোন টপিক থেকে কোয়েশ্চেন আসতে পারে। সো তোমার উদ্দেশ্য হবে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখে ওই টপিকের প্রশ্নগুলো মুখস্থ করা না, বরং এক একটা টপিক ধরে ধরে তুমি সেখানে কিভাবে লিখবা, কিভাবে নিজের যতটুকু নলেজ আছে সেটা ব্যবহার করে বেস্ট একটা আউটকাম আনবা প্রত্যেকটা টপিকে, এটা কিন্তু তোমার একটা বিবেচ্য বিষয় হবে। এবং এটার জন্য শুধুমাত্র পড়লে বা মুখস্থ করলে হবে না, এজন্য তোমার একটা গাইডেন্স লাগবে, এবং ওই গাইডেন্স অনুযায়ী তোমার চর্চাটা লাগবে। এখানে বলে রাখি আমি লুমিনাসে ইনস্ট্রাক্টর হিসেবে আছি, এবং প্রত্যেক বছর আমি রিটেনের স্পেশাল ক্লাসগুলো নিয়ে থাকি। এবং আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে রিটেনে যারা শুধুমাত্র পড়ে গেছে তাদের চেয়ে বেশি যারা পড়ে গেছে এবং এটার পাশাপাশি তারা জানে যে একটা 0 থেকে আসার সারাংশ, একটা এমন সারাংশ যেটা আমার কমন পড়ে নাই, কিন্তু ওইটা আমি এক্সাম হলে বানায় লিখে আসতে পারবো উইথ প্রপার নলেজ। এই স্ট্রাকচারটা যারা জানে তাদের কিন্তু পরীক্ষার হলে এটা অ্যাটেন্ড করার চান্স এবং পার্সেন্টেজটা অনেক বেশি। তো এটার জন্য আমি বলবো যে এবার লুমিনাসে আমাদের রিটেনের জন্য স্পেশাল ক্লাস নেওয়া হচ্ছে, এবং আমি এটা হলফ করে বলতে পারি যে আমাদের লুমিনাসেই এত জোর দিয়ে এবং এত গুরুত্বের সাথে শুরু থেকেই রিটেনটা চর্চা করা হয়, এই যেটার কারণে দেখা যায় যে শিক্ষার্থীরা অবজেক্টিভের সাথে সাথে রিটেনের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারে, যা পরবর্তীতে তাদের মেইন এক্সাম, মূল এক্সামে গিয়ে একটা কনফিডেন্স দেয়। তারা মনে করে যে হ্যাঁ আমি লিখে আসতে পারবো, কিছু না কিছু লিখে আসতে পারবো, এবং তারা একটা ভালো রেজাল্ট করে। পরীক্ষার জন্য শুধুমাত্র পড়লেই হবে বিষয়টা এরকম না, পড়ার পাশাপাশি তোমার নিজস্ব চিন্তাভাবনাটা শানিত থাকতে হবে, তোমার মাথা, তোমার নার্ভ শান্ত থাকতে হবে, যেন পরীক্ষার হলে গিয়ে তুমি এটা অ্যাটেন্ড করে আসতে পারো। সো এই লুমিনাসে আমি যতগুলো ক্লাস অন্তত নিই, এবং আমার সাথে অন্যান্য ভাইয়েরা, আমার পরিচিত ইয়ামিন ভাই, গাদ্দাফি ভাই, বাপি ভাই যারা আছে, যারা আমারও শিক্ষক, তারা সবসময় আমাকে শিখিয়েছে যে কিভাবে আমি পড়াশোনার পাশাপাশি এই বাহ্যিক বিষয়গুলো হ্যান্ডেল করে একজন এক্সাম প্রিপেয়ার্ড স্টুডেন্ট হিসেবে থাকতে পারি। এবং এইটার জন্য আমি নিজেও ওনাদের সাথে অ্যাফিলিয়েটেড, এবং ওনাদের সাথে আমি এখানে সার্ভিস দিয়ে যাচ্ছি।
আউট অফ মাই গুডউইল। অ্যান্ড এটার কারণে দেখা যাচ্ছে যে অনেক শিক্ষার্থী আছে তারা ফিডব্যাক দিচ্ছে যে আচ্ছা ভাইয়া আপনি এটা শিখাইছিলেন, এটার জন্য আমার অনেক লাভ হয়েছে, আমি এটা অ্যাটেন্ড করে আসতে পারছি, এটা আমার কমন পড়ে নাই তবু আমি অ্যাটেন্ড করে আসতে পারছি। কমন পড়ানোটা বা কমন ফেলানোটা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনি কিভাবে এক্সামটাকে ভালো মতো অ্যাটেন্ড করে হাইয়েস্ট মার্ক ওইখান থেকে ক্যারি করে আনতে পারবেন, এটার জন্য আপনাকে প্রস্তুত করা। অ্যান্ড এটার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি, সবসময় নিজেদেরকে আত্মোৎসর্গ করে দিচ্ছি। ইনশাল্লাহ তোমাদের সাথে আমাদের সাথে তোমাদের সবার দেখা হচ্ছে, এবং এর মধ্যে তোমরা ভালো মতো এইচএসসিটা দাও। এইচএসসি দেওয়ার পরে তোমরা আস্তে আস্তে প্রিপারেশনটা গুছিয়ে নিয়ে তারপরে আমাদের গাইডলাইন্স নিয়ে তোমরা কিন্তু একটা ভালো এক্সাম প্রিপেয়ার স্টুডেন্ট হিসেবে থাকতে পারবা, এবং ইনশাল্লাহ তোমাদের স্বপ্নের ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা গিয়ে একজন সফল শিক্ষার্থী হিসেবে নিজেদেরকে পরিচয় করাতে পারবা। ততদিন পর্যন্ত তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।